পশ্চিমবঙ্গ সরকার 25% বকেয়া ডিএ মেটাতে 4,000 কোটি টাকা ঋণ নিচ্ছেন। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর সম্পূর্ণ ডিটেলস তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটির সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার 4,000 কোটি টাকা ঋণ গ্রহণ করেছে, যা রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা পরিশোধের সম্ভাবনার সাথে সম্পর্কিত। ভারতীয় রিজার্ভ ব্যাংক আয়োজিত একটি নিলামে এই ঋণ নেওয়া হয়েছে, যা রাজ্যের আর্থিক ব্যবস্থাপনার উপর নতুন করে আলোকপাত করেছে। অর্থনৈতিক প্রেক্ষাপট ও ঋণের বিবরণ। আরবিআইয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার 22 বছরের স্টেট গভর্নমেন্ট সিকিউরিটি SGS এর মাধ্যমে 2,000 কোটি টাকা সংগ্রহ করেছে। এর গড় সুদের হার ছিল 7.1096%। এর আগে জুনের শুরুতে রাজ্য সরকার 20 বছরের বন্ডের মাধ্যমে আরও 2,000 কোটি টাকা সংগ্রহ করেছিল। মোট 4,000 কোটি টাকার এই ঋণ রাজ্য কোষাগারে একটি উল্লেখযোগ্য পরিমাণ অর্থ যোগ করেছে। সাধারণত সরকার এই ধরনের ঋণ পরিকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য সরকারি প্রকল্পের জন্য ব্যবহার করে থাকে। তবে বর্তমানে এই ঋণের উদ্দেশ্য নিয়ে তীব্র জল্পনা চলছে। বকেয়া মহার্ঘ ভাতা এবং সরকারের উপর চাপ। রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলির হিসেব অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকারের কাছে কর্মীদের প্রায় 40,000 কোটি টাকা মহার্ঘ ভাতা বকেয়া রয়েছে। এই বিশাল অঙ্কের বকেয়া পরিশোধের জন্য রাজ্য সরকারের উপর চাপ ক্রমশ বাড়ছে। সুপ্রিম কোর্ট সম্প্রতি নির্দেশ দিয়েছে যে রাজ্য সরকারকে জুনের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতার 25% পরিশোধ করতে হবে, যা প্রায় 10,000 কোটি টাকা। এই প্রেক্ষাপটে 4,000 কোটি টাকার ঋণ গ্রহণ মহার্ঘ ভাতা পরিশোধের একটি কৌশল হতে পারে বলে ধারণা করা হচ্ছে, যদিও সরকার আনুষ্ঠানিকভাবে ঋণের উদ্দেশ্য জানায়নি। তবে অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন কর্মীদের দীর্ঘদিনের দাবি পূরণের জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজ্যের আর্থিক স্বাস্থ্য ও ভবিষ্যৎ প্রভাব। এই ঋণ গ্রহণের ফলে রাজ্যের মোট ঋণভার আরও বাড়বে। সুদের হার 7.1096% হওয়ার দীর্ঘমেয়াদে এই ঋণের সুদ পরিশোধ একটি গুরুত্বপূর্ণ আর্থিক চ্যালেঞ্জ হতে পারে। যদি এই অর্থ ডিএ পরিশোধে ব্যবহার করা হয়, তবে কর্মীদের মধ্যে স্বস্তি ফিরবে। স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা এবং সময় মতো ঋণ পরিশোধের ক্ষমতা বজায় রাখা রাজ্যের জন্য জরুরি। কর্মীদের জন্য সম্ভাব্য প্রভাব। যদি 4,000 কোটি টাকা মহার্ঘ ভাতা পরিশোধ ব্যবহার করা হয়, তাহলে কর্মীরা কিছুটা হলেও উপকৃত হবেন। এটি তাদের আর্থিক স্থিতিশীলতা বাড়াতে সাহায্য করবে এবং কর্মস্থলে ইতিবাচক পরিবেশ তৈরি করবে। তবে মোট বকেয়ার তুলনায় এটি একটি ছোট অংশ হওয়ায় সম্পূর্ণ সমস্যা সমাধানের জন্য আরও বড় পদক্ষেপের প্রয়োজন। কর্মীরা দীর্ঘকাল ধরে তাদের ন্যায্য পাওনার জন্য আন্দোলন করে আসছেন এবং এই অংশ সেই আন্দোলনের আংশিক ফল হতে পারে। পশ্চিমবঙ্গ সরকারের 4,000 কোটি টাকা ঋণ গ্রহণ একটি গুরুত্বপূর্ণ আর্থিক পদক্ষেপ। এর মূল উদ্দেশ্য ডিএ পরিশোধ হোক বা অন্যান্য উন্নয়নমূলক কাজ। এই ঋণের প্রভাব রাজ্যের অর্থনীতি এবং সাধারণ মানুষের জীবনে সুদূর প্রসারী হবে। সরকারের উচিত এই অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা এবং রাজ্যের আর্থিক স্বাস্থ্যের ভারসাম্য বজায় রাখা।